Hello everyone, I am Amoradok and you are watching Dear English Teacher channel. Today I will teach you how to make sentences with the word chhara. The first sentence is তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। এই ছেড়ে দেওয়া উচিত বা ছাড়া উচিত অর্থে কুইট বা গিভ আপ আমি ব্যবহার করব। তাহলে কি হবে? ইউ শুড, তোমার উচিত কুইট স্মোকিং। স্মোকিং মানে ধূমপান। Or I can say a give up is a phrasal verb. I can use the phrasal verb give up. You should give up smoking. Okay. Next sentence, ও কথা ছাড়ো। ও কথা ছাড়ো বলতে আমরা পাস ভার্বটি ব্যবহার করব। তাহলে কি হবে? লেট দ্যাট পাস। এ সুযোগ ছেড়ো না, এই ছাড়া অর্থে এখানে মিস আমরা ভার্বটি ব্যবহার করব। তাহলে হবে ডোন্ট মিস দ্য অপরচুনিটি। ডোন্ট মিস দ্য অপরচুনিটি। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে দেখো, সবজির খোসাগুলো ছাড়াও। এই খোসা ছাড়ানো মানে আমি পিল অথবা স্কিন ভার্বটি ব্যবহার করব। দেখো তাহলে কি হবে? পিল দ্য ভেজিটেবলস। অর আই ক্যান সে স্কিন। এখানে স্কিন মানে কিন্তু চামড়া নয়, এখানে স্কিন মানে হচ্ছে ছাড়ানো। স্কিন দ্য ভেজিটেবলস। তাহলে কি হলো? পিল দ্য ভেজিটেবলস অর স্কিন দ্য ভেজিটেবলস। নেক্সট সেন্টেন্স, পাখিটাকে ছেড়ে দাও। তাহলে কি হবে? আমরা সেট ফ্রি ব্যবহার করতে পারি অথবা লুজ ব্যবহার করতে পারি। কি হবে? সেট দ্য বার্ড ফ্রি। অথবা আমি বলতে পারি লেট দ্য বার্ড লুজ। নেক্সট, তিনি চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই ছেড়ে চলে গিয়েছেন মানে হচ্ছে তিনি মারা গেছেন। তাহলে কি হবে? হি লেফট। এই লিভ ব্যবহার করতে পারি আমি অথবা ডাই ব্যবহার করতে পারি। দেখো তাহলে তিনি ছেড়ে চলে গিয়েছেন মানে পাস্ট টেন্স। হি লেফট আস ফর এভার। অথবা আমি বলতে পারি হি ডাইড, মানে তিনি মারা গেছেন। অথবা আরও বলতে পারি হি ইজ নো মোর। বাসটা 10টায় ছাড়ে। এই 10টায় ছাড়ে মানে হচ্ছে লিভ। তাহলে কি হবে? দ্য বাস লিভস। বাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। দ্য বাস লিভস অ্যাট, সময়ের আগে অ্যাট হয়, অ্যাট 10 AM। পোশাকটা ছেড়ে আসছি। এখানে পোশাক ছেড়ে আসছি মানে পোশাক বদল করে বা চেঞ্জ করে আসছি। তাহলে কি হবে? চেঞ্জ আমরা ওয়ার্ডটি ব্যবহার করব। আই অ্যাম কামিং আফটার চেঞ্জিং মাই ক্লোথস। আই অ্যাম কামিং আফটার চেঞ্জিং মাই ক্লোথস। নাম্বার 9, তিনি কাজটি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন মিন্স তিনি রিজাইন করেছেন। তাহলে কি হবে? হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য জব। হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য জব। অবশেষে তার জবটা ছেড়েছে। এটার জন্য আমি ফ্রি অথবা অফ শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? হি ইজ ফ্রি from the fever now। অথবা আমি বলতে পারি he is off the fever now।